মায়ের কান্না যেন মদিনার আকাশ ভারী হয়ে গেল। বাচ্চাগুলা সেনাপতির কদম ধরে হাঁটু ধরে কাঁদতে লাগলো। সেনাপতি, আমার মায়ের ছেড়ে দাও, আমরা আর মদিনায় থাকবো না। যুদ্ধের ময়দানে যে বাবা গিয়েছে আর কোনোদিন মনে হয় আসবে না। মা যদি চলে যায় রে, কারে আমরা মা বলে ডাকব? কার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাবো? কার চেহারাটার দিকে তাকাইলে বাপ হারার ব্যথাটা ভুলবো? যেমনি ঘরের ভিতর থেকে বুঝতে পারলো নবীর হাতে হাত রাখা মুসলমান, এমনি ঘরের ভিতর থেকে এক রমণী কণ্ঠমানি এক মহিলা উত্তর দিতে শুরু করলো। কারণ ওই মহিলা জানে কোন মুসলমান যুবক কোন মেয়ে লোকের ইজ্জত নষ্ট করে না, বরং মেয়ে লোকের ইজ্জতের জিম্মাদার হয়ে যায়। মহিলা ডাক দিয়ে বলে, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? এত গভীর রাত্রে এখানে তুমি কি চাও? হযরত ওমর নিজের নাম লুকাই ফেললেন। মা, আমি একজন মুসাফির। আমি একজন মিথ্যা বললো নাকি? ইহা হাম সব মুসাফির হায়, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये दुनिया चंद रोजे मेहमानी मेहमानी मेहमानी, कुजा नमरुद कुजा फिरौन कुजा तख्ते सुलाइमानी। আমি একজন মুসাফির। মহিলা ডাক দিয়ে বলে, মুসাফির, এত গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে তুমি এখানে কি চাও? হযরত ওমর বললেন, মা, দুইটি প্রশ্ন, উত্তর দিলেই চলে যাব। এক নম্বর, আপনার ঘরের মধ্যে শিশু বাচ্চাগুলো এইভাবে কানলো কেন? এখন কাঁদছে না কেন? দুই নম্বর, আপনার ঘরের ভিতরে এটা কিসের আলো? তামাম মদিনা নিঝুম, আপনার ঘরে কেন আলো দেখা যায়? এই দুইটি প্রশ্নের উত্তর দেন, আমি চলে যাব। মহিলা ঘরের ভিতর থেকে বলে, বাবা মুসাফির, এই উত্তরগুলো আমি তোমার কাছে দিব না, তোমাকে বলবো না। যদি কোনোদিন মদিনার ওমরকে পাই, ওমরের কাছে উত্তরগুলা বলবো। ঘরের বাহিরে কে? কথা তো কয় না, কিন্তু হযরত ওমর তো নিজের নাম লুকাই ফেলছে। হযরত ওমর বললেন, ওমরের কাছে কি বলবেন ওটাই বলেন। না মুসাফির, আমার এই মনের যন্ত্রণা ওমর ছাড়া কেউ বুঝবে না। যদি কোনোদিন ওমরকে পাই, ওমরের কাছে বলবো, তোমার কাছে বলবো না। হযরত ওমর দেখতেছে কোনো অবস্থাতেই কথা নেওয়া যাইতেছে না। এবার হযরত ওমর বললেন, মা, আমি আপনার কথাগুলার আমানত রক্ষা করব। কি বলবেন বলেন? আপনার কথা আমানত রক্ষা করব। এবার মহিলা বলতে শুরু করে দিছে, বাবা মুসাফির,
কাউকে বলিও না। যে বাচ্চাগুলো কাঁদে না, এ বাচ্চাগুলোর জনম দুঃখী মা আমি পেটে ধারণ করেছি, বড় কষ্ট করে লালন পালন করে বড় করতেছি। বাচ্চাগুলোর বাপ ছিল, তাদের কোনো অভাব ছিল না। এই বাচ্চাগুলোর মূল মালিক হলো তার বাপ। যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, বাচ্চাগুলাকে আমার কাছে আমানত রাখলো। আমাকে বলে গিয়েছে, আমার বাচ্চাগুলাকে কোরআনের শিক্ষা দিও, কোরআনের পথে চালাইও, ইমানি মজবুত শিখাইও। খবরদার কোনোদিন আমার বাচ্চাগুলারে খিদায় কষ্ট দিও না। বাবা মুসাফির সাধ্য পরিমাণ চেষ্টা করে আমি এই কয়দিন চালাইছি। আজ 3 দিন বাচ্চাগুলার পেটে কোনো আহার যায় না। ওরা শুধু কান্দে আর আমারে বলে, বাবা যদি বেঁচে থাকতো খানার অভাব হইতো না। বাচ্চাগুলা এত ছোট, এদেরকে রেখেও কোথাও যাইতে পারি না। বাচ্চাগুলা এত ছোট, কাজেও পাঠাইতে পারি না। নিরুপায় হইয়া তারা পাথর আর মরুভূমির বালু খায়। হাঁটু ধরে আমার পাও ধরে কান্দে আর বলে, আম্মু বাবা যদি বেঁচে থাকতো গো আম্মু, আমাদের খাবার তো কোনো কষ্ট হইতো না, কেন তুমি আমাদের সাথে আমানতের খেয়ানতি করতেছো? বাবা মুসাফির নিরুপায় হইয়া গভীর রাত্রে আমি চুলার মধ্যে আগুন ধরাই দিছি। পাতিলার মধ্যে পানি দিয়া পাথর ঢেলে দিয়েছি। ওদেরকে দূরে নিয়ে ঘুমের ভাব ধরাইয়া আমি পাথরগুলা লাড়ি, কট 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 করে শব্দ হয়। এক ভাই আরেক ভাইরে জড়াই ধরে কান্দে, এই তো মায়ের রান্না করতেছে, একটু ধৈর্য ধর, পাক হলেই আমরা খাবো। জানো মুসাফির, এইভাবে ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে যায়। আমি তখন দৌড়াইয়া তাদের পাশে যাই, পাশে গিয়া ওদের পাশে বসে থাকি। আবার যখন উঠার শুরু করে, দৌড়াইয়া আমি চুলার পাশে আসি। আরে একটু ঘুমাও, এই তো মা পাকাইতেছি, এখনো তো পাক হয় নাই, কি ঘুমাইলা? এই বাহানা করতে করতে আজকা 3 দিন 3 রাত পার হয়ে যাইতেছে রে মুসাফির। আমাদের এই দূর অবস্থা, আমাদের এই দুঃখ কষ্ট মদিনার ওমর কেন দেখে না? বাবাজি মদিনার ওমর তো একজন বাদশা, বদ্ধ জাহানের দায়িত্ব। আপনার এই করুণ অবস্থাটার খবর আপনি ওমরের কানে কেন পৌঁছাইলেন না? এবার মহিলা পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে বলতেছে, বাবা মুসাফির, আমার মন বলে তুমি একজন মূর্খ। কারে বলছে? কথা কয় না তো। হযরত ওমর বলতেছেন, মা মূর্খতার কি পাইছেন? বলে তুমি কি নবীজির হাদিস জানো না?
আল্লাহর নবী মসজিদে নববীর মসনদে বসে বলছে, যারা নেতা হবে তারা প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নেতাদেরকে জিজ্ঞাসা করবে, প্রজাদেরকে জিজ্ঞাসা করবে না। তুমি মুসাফির, নবীর এই হাদিস কি জানো না? হযরত ওমর মনে মনে চিন্তা করে, এই মহিলা সাধারণ মহিলা নয়, মহা জ্ঞানী। এই কথা বলে হযরত ওমর রওনা দিতেছে, মা আমি তাহলে যাই না, আরো কথা আছে রে মুসাফির। এইভাবে যদি আমার বাচ্চাগুলার কোনো অঘটন ঘটে যায়, তুমি মুসাফির সাক্ষী থাকিও। কিয়ামতের ময়দানে ওমরের গলায় সর্বপ্রথম গামছা আমি বাঁধবো। গামছা বাঁধিয়া টানতে টানতে আল্লাহর কাঠগড়ায় নিয়ে বলবো, ওমরের বিচার করেন। ওমর রাষ্ট্র পরিচালনায় আমানতের খেয়ানতি করে ফেলেছে। কারে বলতেছে? আপনাকে আমাকে বললে কি হইতো? ঘর থাকতো, ওরা থাকতো, ওর গোষ্ঠী থাকতো, গ্রাম থাকতো। আজ মুসলমান ত্রাহি ত্রাহি বাবা দুর্ভিক্ষর সামনে একমাত্র কারণ মুসলমানের ইতিহাস ভুলে গেছে। বাবাজি শরীরের মধ্যে একটা চট ছিল, ওটাও ফেলে দিছে। মদিনার দিকে দৌড়াই আর বলে, কি হবে রে রাষ্ট্রপ্রধান দিয়া? কি হবে দুনিয়ার মধ্যে জান্নাতের সনদ নিয়া? কি হবে অর্ধ জাহানের বাদশাগিরি দিয়া? কি হবে আমিরুল মুমিনিন হইয়া যদি কোটি কোটি অগণিত মানুষের সামনে গলায় গামছা বেঁধে ফেলে? ওই দিন ওমরের অবস্থাটা কেমন হবে? দৌড়াইতেছে। মদিনার মধ্যে গিয়া বাইতুল মালের সামনে হুবরা খাইয়া পড়ছে, জলদি করে চাবি নিয়ে আয়। দারওয়ান জলদি করে চাবি নিয়ে এসে দেখতেছেন আমিরুল মুমিনিন। চাবিটা নেওয়া মাত্র হযরত ওমর বলেন, যা তোর কাম শেষ, এখন আমার কাম। নিজাতে তালা খুললেন, কিছু তৈল জাতীয় ঘি নিলেন, কিছু গোশত নিলেন। এবার আটা বা জয়ের বস্তাটা কাঁধে নামার জন্য হযরত ওমর পাগল হয়ে গেলেন। জীবনে কোনদিন 2 কেজিও মাথায় নেয় নাই, কারণ হযরত ওমর শিশুকাল থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। একবার বস্তার পাশে শুয়ে যায়, আল্লাহু আকবার। কেমনে বস্তাটা মাথায় নেবে হযরত ওমর জানে না। পাড়াপাড়ি পিড়াপিড়ি শুরু করে দিছে বস্তার সাথে। রাত্র গভীরের মধ্যে কোন হাজতে বের হয়েছেন, হযরত ওমরের আজাদকৃত গোলাম হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা। হযরত আসিম দেখতেছেন গভীর রাত্রে বাইতুল মালের দরজা খোলা, না জানি কোন অঘটন। দৌড়ে এসে দেখে আমিরুল মুমিনিন বস্তা নিয়ে পালাপালি। দৌড়ে এসে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি কোনদিন বস্তা মাথায় নিয়েছেন? বলে না। তো তুমি এখানে কি চাও? তোমার আমি আজাদ করে দিয়েছি। হযরত আসিম বলেন, হুজুর আজাদ করে দেওয়াটা আপনার দায়িত্ব, চলে যাওয়াটা আমার। আপনি যতদিন বেঁচে আছেন হযরত আসিম আপনার বাড়ির দরজা ছাড়বে না।
দেন বস্তাটা আমার মাথায় তুলে কোথায় নিতে হবে চলেন। হযরত ওমর বললেন, আসেম সব জায়গা মাতবরি করিস না, বের হয়ে যা। আসেম বলেন, আমি হুজুরকে বললাম হুজুর আমাকে বের করে দেয়। আমি তখন বললাম, হুজুর আপনি কি কোনোদিন বস্তা মাথায় নিয়েছিলেন? বলে না, নিই নে, আজকে নিতে হবে। কেন নিতে হবে এটা আর বলে না। যখন পালাপালি দুইজনের মধ্যে চললো, হযরত ওমর জানে বস্তা নেওয়া নামানো উঠানোর মধ্যে আসেম পারদর্শী, তাই আসেমের বস্তা ছেড়ে দিয়ে আসেমকে জড়াই ধরে কানে কানে বলতেছে, রে আসেম তুই বুঝি আমারে খুব মায়া করস, ভালোবাসস? জি হুজুর। কি জন্য? বলে আল্লাহর জন্য। আসেম রে, যদি আমারে ভালোবাসো বস্তাটা আমার মাথায় তুলে দে। কারণ কি আমাদের ময়দানে আমার গলায় গামছা ঝুলবে, তোর গলায় ঝুলবে না। হযরত আসেম এই কথা শুনে বুঝতেই পারছে যতই চেষ্টা করি বস্তা দিবে না। এখন থেকে বর্ণনাকারী হযরত আসেম, গভীর মন দিয়া শুনে। হযরত আসেম বলতেছে, আমি বস্তা মাথায় তুলে দিলাম। আল্লাহু আকবার কর। এক হাতের মধ্যে গোশত নিচে, আর এক হাতের মধ্যে ঘি। আমি বললাম, হুজুর আমি যাব। হযরত ওমর বলতেছেন, যাইতে পারো, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না। যখনই প্রশ্ন করবা তখনই বিদায়। হযরত মুসা আর খাজিরের মতো, যখন প্রশ্ন করবা তখনই বিদায়। ও জগতের মুসলমানের, আরে ভালো করে গভীর মন দিয়া শুনো। মরুভূমির রাস্তা, উঁচু নিচু রাস্তা, পাহাড়ি রাস্তা, অর্ধ জাহানের বাদশাহ, গভীর রাত্রের কুলি। এক হাতের মধ্যে গোশত আর এক হাতে ঘি। মাথার কিছু অংশের মধ্যে বস্তার পিঠ কুজু হইয়া ছুটছে। মাঝে মাঝে বস্তা পড়ে যেতে চায়, আবার সোজা করে হাঁটে। ওই কুড়ের ঘরে বড় বড় গিয়া ডাক দিছে, আসেম বস্তাটা আস্তে করে নামা, যাহাতে মাটিতে শব্দ না হয়। এই ঘরে দুইটা শিশু বাচ্চা আছে, ঘুমিয়ে গেছে। শব্দ হইলে হয়তো উঠবে, উঠিয়া খানা চাইবে, মা দিতে পারবে না। আস্তে করে নামা। আমি বস্তা নামাইলাম। আল্লাহর পয়গম্বরের একান্ত বাধ্যগত সাহাবী হযরত ওমর দরজা বরাবর গিয়ে সালাম দিয়ে বলে, মা গো মা, ভয় পাওয়ার কিছু নাই গো মা। আমি কিছুক্ষণ আগে যে এসেছিলাম, ওই মুসাফির ঘরের ভিতরের চুলাগুলা, বেলুন পিড়া, হাঁড়ি পাতিল প্লেট পেয়ালা কি আছে বের করে দেন। আপনি বের করে দিয়ে একটু বাচ্চাগুলাকে নিয়ে আরামে ঘুমান। হযরত আসেম বলে, জগতের মানুষের আহারে, ওই মহিলা সব বের করে দিল। এবার চুলার মধ্যে লাকড়ি দিয়া চুলার মুখে মুখ লাগাইয়া হযরত ওমর চুলা ধরাইতে লাগলো। চুলায় আগুন ধরে না। হযরত আসেম বলেন, ফু দিতে দিতে চোখগুলা লাল হইয়া গেছে। আমি আস্তে ঘুরে উঠে হযরত ওমরের সামনে গেলাম। আগেই বলেছে প্রশ্ন করলে বিদায়, তাই কোনো প্রশ্ন করি না। আমি নিজ চোখে দেখতেছি আমার কলজা ফেটে যাইতেছে। ওই চুলার ধোঁয়া হযরত ওমরের দাড়ির নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বের হইতেছে। নিজ হাতে রুটি বানাইলো, কাবাব বানাইলো, কমপ্লিট করিয়া ঘরের পাশে গিয়া ডাক দিয়া বলল, মা কিছু রুটি কাবাব রেখে গেলাম, অবশিষ্ট খাবার রইল, আর খানার নিয়ে সমস্যা হবে না, বাচ্চাগুলোকে নিয়ে খান।
এইদিকে হযরত আসেম বলেন, হুজুর জলদি করে মসজিদে নববীতে চলেন, পূর্ব আকাশ সাদা হয়ে যাচ্ছে। আপনি যদি নববীর মধ্যে ইমামতি না করেন, আবার আপনার খোঁজে সাহাবীরা তলোয়ার নিয়ে বের হয়ে যাবে, রণক্ষেত্র রণাঙ্গন হয়ে যাওয়ার সম্ভাবনা। বাবাজি গো, কিছু দূর যাবার পরে হযরত ওমর আর হাঁটে না। হযরত আসেম বলেন, হুজুর চলেন। হযরত ওমর বলে, আসেম আমার একটু এই জায়গার মধ্যে দাঁড়াইতে দে। আমি বললাম, হুজুর কেন? বলে, এই সেই জায়গা যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া বাচ্চাগুলার কান্না শুনেছি, নিজেও কেঁদেছি। এই জায়গাটার মধ্যে একটু দাঁড়াইতে দে, হয়তো এতক্ষণে খাবার বাচ্চাগুলার সামনে চলে গেছে। আমি একটু নিজ কানে শুনতে চাই বাচ্চাগুলা খাইয়া কোনো দোয়া করে কিনা। মা গভীর রাত্রে বাচ্চাগুলাকে ডাক দিয়ে উঠাইলো। বাচ্চারা চোখ ডলতে ডলতে দেখে রুটি কাবাব। এত গভীর রাত্রে মা মজাদার খাবার কোথায় পাইলা? মা বলতেছে, মজাদার খাবার কোথায় পাইবো? একজন অচেনা মুসাফির খাবার গুলা নিজ হাতে বানাইছে, আমি নিজ চোখে দেখেছি। নিজ হাতে চুলা ধরাইছে, আমি নিজ চোখে দেখেছি। নিজে কাবাব বানাইছে, আমি নিজ চোখে দেখেছি। এই মুসাফিরকে আমি আগে কোনোদিন দেখিনি, এখন দেখলে চিনতে পারবো, কারণ চুলার আগুনের মধ্যে তার চেহারাটা ভেসে উঠছে। এমন সময়ের মধ্যে ছোট ভাই বড় ভাইরে বলতেছে, ভাইরে ভাই, গভীর রাতে যেই মুসাফির শীতকে শীত মনে করলো না, কষ্টকে কষ্ট মনে করলো না, যেই মুসাফির আমাদের মায়ায় পড়িয়া খাবার গুলা তৈরি করেছে, খাবারের আগে ওই মুসাফিরের জন্য দোয়া করা চাই। মা বলতেস, বড় মিয়া তুমি হাত তোলো, ছোট মিয়া আমিন বলো, আমিও আমিন বলবো। রাত্র গভীর, এই আমিন বিথায় যাবে না। হযরত আসেম বলেন, আমিও দাঁড়িয়ে গেলাম কথাগুলো শুনে। হযরত ওমর কানটা খাড়া করাই দিয়া শুনতে আস। বড় ভাই দোয়া করতেস, ও আসমান জমিনের মালিক, এই গভীর রাতে যেই মুসাফির এতিমের মুখে খাবার তুলে দিল, তুমি ওই মুসাফিরকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিও। ও জান্নাত জাহান্নামের মালিক, যেই মুসাফির এতিমের মুখে খাবার তুলে দিল, তুমি জান্নাতের মধ্যে এই মুসাফিরের মুখে নিজ কুদরতি হাতে খাবার তুলে দিও। হযরত ওমর বলেন, আসেম রে, জলদি করে চল রে আসেম। বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর ছিল, নেমে গেছে। এখন থেকে ঘটনাটা একটু পেঁচ লাগবে। গভীর মন, এদিক ওদিক তাকাইতে পারবেন না, কঠিন পেঁচ, জটিল পেঁচ। ওলামায়ে কেরাম একটু খেয়াল, অল্প কয়েক মিনিটের ভিতর শেষ ইনশাআল্লাহ। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে ইমামতি করলেন।
ডাইনে সালাম বামে সালাম। আজকে কোনো দোয়া নাই, দুরুদ নাই, দোয়া নাই, মুনাজাত নাই, জিকির আজকার কিছু নাই, সোজা মসজিদের মিম্বরে বসে গেছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা কিছুক্ষণের জন্য বসেন, অল্প কিছুক্ষণের মধ্যে মদিনার শ্রেষ্ঠ জালেমের বিচার হবে। সমস্ত সাহাবীদের চোখ বড় বড় হয়ে গেছে। হযরত ওমরের মুখের ভাষা, শ্রেষ্ঠ জালেম, নিঃসন্দেহে মৃত্যুদণ্ড। কে সেই নরাধম একটু দেখা লাগে। এমন সময় সেনাপতিকে ডাক দিলেন, সেনাপতি জো হুকুম আমিরুল মুমিনিন, জলদি করে ওই কুড়ের ঘরে চলে যাও। প্যাঁচ লাগবে, ধরেন কিন্তু শক্ত করে। ওই কুড়ের ঘরে একজন মহিলা আছে, মহিলার 2টা বাচ্চা আছে, নিয়ে আসো। যদি আসতে না চাই আমার কথা বলবা, আমার কথা শোনার পরও যদি না আসে হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে আসবা। পেঁচাইতেছে কিনা? এত কষ্ট করে খাওয়াইলো, এখন আবার হ্যান্ডকাপ কেন? সেনাপতি হাজির, সালাম দিল, কে তুমি? আমি ওমরের সেনাপতি। মহিলার চোখ বড় বড় হয়ে গেছে। এত সাত সকালে সেনাপতি কেন? গত রাত্রে যার কাছে যা বলছি মনে হয় সব ওমরকে বলে দিছে। কারো কাছে বলছে না ডাইরেক্ট? কথা কয় না তো? সেনাপতি এত গভীর, এত সাত সকালে এখানে কি চাও? বলে বের হন। বাচ্চা 2টাকে নিয়ে বের হন। কে বলেছে? বলে হযরত ওমর বলেছে বের হতে। যদি সম্মানের সাথে বের হন তো আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম, আর না হয় আপনার হাত পায়ে বেরিয়ে দিতে আমি বাধ্য হব। মহিলা বলতেছে, হযরত ওমর কি বলেছে? হাজার হাজার সাহাবী বসে আছে আপনাকে এক নজর দেখার জন্য। হযরত ওমরও বলেছে মদিনার শ্রেষ্ঠ জালেমের বিচার হবে, ওটাই মনে হয় আপনি। এবার মহিলা 2 চোখের পানি ছেড়ে কান্দে। স্বামী তো চলে গেল যুদ্ধের ময়দানে, আর তো আসলো না, আর আসবো না। আমাকে যদি ওমর মেরে ফেলে আমার বাচ্চাগুলা কার কাছে থাকবে? এরাই বা কার আদরে বাঁচবে? বাচ্চার মায়া মমতায় মার কলজা ফেটে যাইতেছে। বাচ্চাগুলা ঘুম থেকে উঠে মায়ের কান্না দেখে মাকে জড়াই ধরে কান্দে, কি গো মা কান্দো কেন? গত রাত্রে করুণ একটা ঘটনা ঘটে গেছে, তোদেরকে বলি নাই। বাহিরে ওমরের সেনাপতি দাঁড়িয়ে আছে, ওমর আমাকে মেরে ফেলবে। বড় ভাই বলতেছে, মা কার নাম বললা? ওমর। বলে হ্যাঁ, ওমর তোমাকে মারতে পারে না। মা বলতেছে কেন? বলে আমি আব্বার মুখে শুনেছি হযরত ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলছে আমার ওমর তামাম উম্মতের জন্য রহমত। এই হইয়া মা 2টা বাচ্চাকে কোলে নিয়ে ছুটছে মদিনার দিকে। বাচ্চাগুলার গালে চুমু খায়, কপালে চুমু খায়। ভালো করে মায়ের দেখে নে, আর হয়তো কোনোদিন দেখতে পারবি না। মায়ের কান্না যেন মদিনার আকাশ ভারী হয়ে গেল। বাচ্চাগুলা সেনাপতির কদম ধরে, হাঁটু ধরে কাঁদতে লাগলো। সেনাপতি আমার মায়ের ছেড়ে দাও, আমরা আর মদিনায় থাকবো না। যুদ্ধের ময়দানে যে বাবা গিয়েছে আর কোনোদিন মনে হয় আসবে না। মা যদি চলে যায় রে, কারে আমরা মা বলে ডাকব? কার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাবো?
তার চেহারাটার দিকে তাকাইলে বাপ হারার ব্যথাটা ভুলবো। সেনাপতি তোমার পায়ে ধরি, আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাই অন্যদিকে, আর কোনোদিন মদিনায় আসবো না। সেনাপতিও বাচ্চাগুলাকে নিয়ে কান্দে। আকাশ জমিন যেমন ভারী হয়ে গেছে, মা হারানোর যন্ত্রণা চোখের সামনে, জমিনটা কেমন জানি হয়ে গেল। সেনাপতিও কান্দে, দুইটা বাচ্চাকে জড়ায় ধরে বলতেছে, বাবারা রে, এটা হযরত ওমরের শাসন রে বাবা। মসজিদের নববীর মধ্যে বসে বসে সব বলতে পারবে, যিনি নববীর মধ্যে বসে যুদ্ধ পরিচালনা করে, ইয়া সার ইয়া জাবাল। তামাম মদিনার মধ্যে কে কি স্বপ্ন দেখে হযরত ওমর বলতে পারে? এত বড় জলিলুল কদর সাহাবী। অন্য কোন সাহাবী যদি হইতো, আমি একটা চেষ্টা করতাম, কিন্তু ওমরের শাসনে এটা আমার পক্ষে সম্ভব না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে, আমি তোমার মাকে ঘুরাইয়া ফিরাইয়া হযরত ওমরের পিছে নিয়ে যাব, আর এই মুহূর্তের মধ্যে তোমাদেরকে দেখাই দিব আঙ্গুল দিয়া একটা জিনিস। বলে, সেটা কি? বলে, সেটাই হলো নবীজির রওজা। তোমরা দুই ভাই রওজার মধ্যে ঢুকে যাইবা, হাসান হুসাইন যেই নাম ধরে ডাক দিছে ওই নাম ধরে ডাক দিবা, নানাজি গো। চুপ থাকবা, আদর করে মহব্বত করে বলবা, নানা। হাসান হুসাইন আপনার যেমন দুই নাতি ছিল, আমরাও দুইজন। বাবা যুদ্ধের ময়দানে গিয়ে আর আসে নাই, মাকে আপনার ওমর মেরে ফেলবে। ও নানা, আমাদের মনে কোনো দুঃখ নাই, যদি আপনি নানা আমাদের জিম্মাদার হয়ে যান। বাচ্চা দুইটা মদিনার কথা শুনে পাগলের মতো দৌড়ায়। আল্লাহু আকবার কর। কারণ এরা জীবনে মদিনা দেখে নাই, এরা জীবনে আবার নবীজি রওজার সামনে গিয়ে কথা বলবে, ওখান থেকে একটা ফয়সালা আসবে। হযরত সৈয়দ আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজার পাশে গিয়া তিনটা কবিতা বলছিল। আল্লাহু আকবার কর। और रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। बाबा जी দুইটা শিশু বাচ্চা মদিনার কথা শুনিয়া পাগলের মতো দৌড়াইতেছে। আপনাকে মনে চায় মদিনা যাইতে? হাত তুলে আল্লাহরে দেখান। দুই হাত তোলেন, দুই হাত তোলেন। বাবা, আমি যত বড় গুনাহগার হই, আমি কিন্তু আজকে মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আজও হোক কাল হোক, আল্লাহ আপনাকে একদিন একদিন মক্কা মদিনা নিতে পারে, পারে কি পারে না? এই শক্তি আল্লাহর আছে না নাই? মনে চায়, আসলে চায়। চাইলে একটু হাত উপরের দিকে তুলে আল্লাহরে দেখান। হাত নামান। কারা কারা মক্কা মদিনা গেছেন তারা হাত তোলেন। যারা গেছে তারা আলহামদুলিল্লাহ, যারা যান নাই তারা। না যাওয়ার সংখ্যা কি বেশি? আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা? কথা জোরে কয়েন।
পারে? ফকির আর ফকির নিয়ে হজ করতে চলে গেছে, কুটিপুটি রয়ে গেছে। এবার আমার বাসার পাশের একটা বাস্তব ঘটনা কই, এরপর আমরা বিচারের কাঠ ঘরে যাই, অসুবিধা হবে? বাসার পাশে আরেক বাসায় কাজ করে, যে কাজ করার নাম কি? বুয়া। বুয়া আপনাদের ঠাকুরগা কি বলে? এই, এই, বসেন। ঠাকুর গায়ের মানুষ এখনো ঠাকুরের চরিত্র রয়ে গেছে। মাহফিল থেকে উঠে যান, আপনার লজ্জা করে না? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলে তো উঠতেন না। হায়া নাই। মুসাফিরের দোয়াও লাগে, বদদোয়াও লাগে, বদদোয়া নিয়েন না।